كشف الدجى في زماني حسنة جميل خصاله صلوا عليه وآله সকলে জবান খুলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আসমান ও জমিনের মালিককে আল্লাহ, হায়াত ও মউতের মালিককে আল্লাহ। আল্লাহর সৃষ্টির ফাউন্ডেশন হলেন আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? যদি আমার নবী দুনিয়াতে না আসতেন, আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে আমার হাবিব, যদি আপনি নবীরে আমি না বানাইতাম, আমি আল্লাহ কিছুই বানাইতাম না। ঠিক না? আজ নবীর কারণে আসমান, নবীর কারণে জমিন, নবীর কারণে যা কিছু আপনি দেখেন, আমার নবী হইল সৃষ্টির ফাউন্ডেশন। জামি তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত হলো ঈমান। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা, যার অন্তরে ওই আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত নাই, তার ঈমান বলতে কিছু নাই। ওই বান্দা সরাসরি বেঈমান ও কাফের, কথা বলেন ঠিক কিনা? যদি মুমিন হইতে হয় আবার নবীজির ভালোবাসা লাগবে। যদি মুমিন যদি হইতে হয় হুব্বে রাসূলের ভালোবাসা লাগবে। শুধু নবীর ভালোবাসা হলে চলবে না, আমার নবীজির আহলে বায়াতের তাজিম করা লাগবে, ঠিক না বেশি? আরো করে বলেন। এই 1400 বছর পর আমার পীর কেবলা জান হুজুর লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরানদেরকে শিক্ষা দিলেন, নবীজির আহলে বায়াতের মুহাব্বত শিক্ষা দিলেন। নিশিরাত্রে গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমাইতো, আবার পীর কেবলা জান হুজুর ঘুমাইতেন না, জাকেরানদেরকে নিয়ে আর রহমতের সময় আল্লাহকে ডাকতেন, ঠিক না বেশি? সারা পৃথিবীতে আলেমের অভাব নাই, মুফাসসিরের অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, হাফেজকারীর অভাব নাই, ফতোয়া দেওয়ার মতো বড় বড় আলেম পৃথিবীর জমিনে অভাব নাই। বর্তমান সমাজে এমন একটা প্রেক্ষাপট দাঁড়াইছে, একদল বলে নবী লাগবো, আর একদল বলে নবী ছাড়াই পার হয়ে যাব, ঠিক না বেঠি? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বেশি লম্বা সময় হবে না, অল্প সময় আপনাদের মাঝে দুটি কথা বলবো। আজ আমি সহ আপনাদের সবার নসিব ভালা। আবার হুজুর কিবলা গান বলতেন, বাবা, যে উরস শরীফ বাগদাদের জমিনে হইতো, যে উরস শরীফ আজমিরের জমিনে হইতো, যে উরস শরীফ নিজামুদ্দিনের দরবারে হইতো, আল্লাহ পাক ভাগ্য গুণে সেই উরস শরীফ এই বাংলার জমিনে, আটরশির গ্রামে ফরিদপুরের জমিনে আপনাদেরকে আল্লাহ সেই উরস শরীফ দান করছে, কথা ঠিক না বেশি? হুজুর কেবলা জান বলতেন, বাবা, উরস শরীফের তাজিম, উরস শরীফের মর্যাদা যদি কোন আশিক জাকির জানতো, বাবা, উরস শরীফ হওয়ার 3 মাস আগে বাড়ি ঘরের তালা মেরে আত্মীয় স্বজনদেরকে, ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে
বিশ্ব জাকের মন্দির শশীর ওই গ্রামে রাস্তাঘাটে পথের মধ্যে বসে থাকতো, ঠিক না বেশি? আরো করে বলে ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ একই কাতারে জামাত বন্দি করে নামাজ আদায় করে, একসাথে দয়াল নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, একসাথে মুনাজাত করে। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে ভিখারির ন্যায় হাত তুলে দেয়। গোটা পৃথিবীর কবরবাসী উম্মতে মুহাম্মাদীর যত আউলিয়া কিরাম সবার জন্য রূহানি দোয়া করা হয়, ঠিক না বেটি? যেই ওরে শরীফে গেলে ধনী গরিবের ভেদ ভুলে যায়, ওরে শরীফে গেলে আল্লাহর কথা অন্তরে বেশি বেশি স্মরণ হয়, আর দয়াল নবীজির মহাব্বত অন্তরে সৃষ্টি হয়। যেখানে গেলে নবীর প্রেমে চোখে পানি বর্ষণ হয়, ঠিক না বেটি? আরো ধরে বলেন। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা ইসলাম শুধু শরীয়ত নয়, পূর্ণাঙ্গ ইসলাম হলো ইলমে শরীয়ত, ইলমে তরিকাত, ইলমে হকিকত, ইলমে মারুফত। এই চারটা মিলেই হলো পরিপূর্ণ আল্লাহর দ্বীন। আজ থেকে প্রায় 1300 বছর আগে মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়ে গেছেন, যে এলাকায় যে সমাজের মানুষ শুধু শরীয়ত শরীয়ত শরীয়তের আমল করে, তাদের মধ্যে ইলমে তাসাউফের আমল নাই, হকিকত ইলমে মারুফতের জ্ঞান নাই, ওই দলটা ফাসিক, ওই দলটা ফাসিক। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন। ইমাম মুয়াত্তা মালিক রাহিমাহুল্লাহ তিনি বলে গেলেন, বর্তমান সমাজে এমন একটা শ্রেণীর দল আমাদের সামনে পাওয়া যায়, শরীয়তের শরা নাই, নামাজ নাই, ইকামত নাই, সালাত নাই, জিকির নাই, শুধু মারুফাত মারুফাত বলে বলে তারা তাদের তরিকা প্রচার করে। আজ থেকে 1300 বছর আগে ফতোয়া দিয়ে গেলেন, এই দলটা হলো জিন্দিক, যারা শুধু ইলমে মারুফতের জ্ঞানে আমল করে, শরীয়ত মানে না। কথা বলেন ঠিক কিনা? মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে গেলেন, আরে আমার প্রাণের ভাইরা, কে কোথা থেকে শুনতেছেন দিলের কান লাগায়া শুনে যাও। এই দলটার মধ্যে ইলমে শরীয়ত আছে, ইলমে মারুফত আছে, ইলমে হকিকত আছে, ইলমে তরিকত আছে। ওই দলটা হলো মুহাক্কিক, ওই দলটাই হলো আল্লাহ ওয়ালার দল। ধরে কান্না সুবহানাল্লাহ। আরো করে বলে সুবহানাল্লাহ। কেউ ভাইরা আমার, তরিকতের রকনের মধ্যে হুজুর কেবলা যান আমাদেরকে সর্বপ্রথম আমাদের তরিকার আমলের মধ্যে জিকির শিক্ষা দিয়েছেন, ঠিক না বেঠিক? আরো ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে শুরু করে অসংখ্য সূরার মধ্যে আল্লাহ নামাজের বয়ান করেছেন 82 জায়গায়, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন, আকিমুস সালাত লিযিকরিল্লাহ। এই ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর নাম সালাত আদায় করো, তবে নামাজ আদায় করবা, তবে জিকিরের সাথে। জোরে কান্না সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। মুসল্লি চিন্তা করবে এবার, আল্লাহ নামাজের মধ্যে জিকির করার জন্য বললেন। আল্লাহ, আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করি বা একা একা সূরা পাঠ করি, আল্লাহ গো আপনার প্রশংসা আমরা কিভাবে করব? আল্লাহ বলেন, বান্দা যখন রুকে যাবা, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আমি আল্লাহর জিকির করো। ধরে কান্না সুবহানাল্লাহ। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা যখন রুকু থেকে উঠে সিজদায় গেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের
স্মরণে পড়ে যাও, আল্লাহর স্মরণ করো, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, ঠিক না বেশি? আরো ধরে বলেন। এবার আল্লাহ বলেন শুধু নামাজের মধ্যে জিকির করলে চলবে না। وَإِذَا قَضِيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যে বান্দা, যখন তুমি নামাজ থেকে ফারেগ হইলা, নামাজ শেষ করলা, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করো। বান্দারে তুমি দাঁড়িয়ে আছো, আমি আল্লাহর জিকির করো দাঁড়াইয়া অবস্থায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন বান্দা, নামাজ শেষ করে যখন বসে আছো, আমি আল্লাহর জিকির করো। আমরা ঈশানের নামাজের পর আমরা দুনিয়ার কাজ শেষ করে বিশ্রামে যাব, শুয়ে পড়বো, ঠিক না বেশি? আরো ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ততক্ষণ পর্যন্ত তোমার চোখের মধ্যে নিদ্রা না আসে, আমি আল্লাহর জিকির করতে থাকো। ধরে কন্যা আল্লাহু আকবার। আরো ধরে বলেন। এরপর আল্লাহর সুন্দর ভাবে বলেন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা ইউসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন বান্দারে, তোমরা জিকির করো, অল্প অল্প জিকির করলে হবে না, তোমরা বেশি বেশি জিকির করো, তবে সকাল এবং সন্ধ্যায়। সুবহানাল্লাহ বলেন। আরো ধরে বলেন। বেজার হচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন? আল্লাহ বলেন বান্দা, অল্প অল্প জিকির করলে হবে না, বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় জিকির করো। বিশ্ব জাকের মন্দিরে না গেলে সন্ধ্যার সময় ঈশা পর্যন্ত যে জিকিরটা এখানে হলো, যে জিকিরটা বিশ্ব জাকের মন্দিরে 1954 বাংলা থেকে মাগরিবের আযান, নামাজের ফরজ নামাজের পর সুন্নাত নফল ফাতিহা শরীফের পর মুরাকাবার পর যে জিকির হয় ঈশানের আগ মুহূর্ত পর্যন্ত, এই ঘোষণাটা দুনিয়ার কোন মানুষের ঘোষণা না, স্বয়ং আমার আল্লাহর ঘোষণা, ঠিক না বেশি? আরো করে বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দারে, শুধু সকাল সন্ধ্যায় জিকির করলে হবে না, রাতের বেলায় আমি আল্লাহর জিকির করো। এই গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমে বিভোর, আবার পীর কিবলা আযান হুজুর রাত ৩টার সময় আমাদেরকে উঠায় বলতেন, বাবা এই রহমতের সময় বান্দা ঘুমায় না, বান্দা তার মা শুকুরে প্রেমে পানা হয়, ঠিক না বেশি? আরো করে বলেন। আরো করে। এই রাত ৩টার সময় যে জিকিরটা ফজরের আগ পর্যন্ত বিশ্ব জাকের মন্দিরে করা হয়, বিশ্ব জাকের মন্দিরের আশেকান জাকেরানরা করে, খোদার কসম করে বলি, এই হুকুমটা দুনিয়ার কোন মানুষের হুকুম না, আমার রব্বিল কারীম আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে চমৎকার ভাষায় বলেন বান্দা, তোমরা যদি শান্তি যদি পাইতে চাও, এই ঢাকা শহরে অনেকের বড় বড় বাড়ি আছে, দালান আছে, এয়ার কন্ডিশন আছে, কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু বান্দার শান্তি নাই, ঠিক না বেশি? আরো করে বলেন। আর একটু আস্তে বলেন। আল্লাহ বলেন বান্দা, যদি শান্তি পাইতে চাও, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা, যদি এই অন্তরে যদি শান্তি পাইতে চাও, আমি আল্লাহর
রহমানের জিকির বেশি বেশি করো। একমাত্র আমি আল্লাহর জিকির হলো বান্দার দিলের শান্তি। আরো করে বলেন, এর জন্য আমার পীর কেবলা দান হুজুর আমাদেরকে ফরজ বন্দেগীর পর সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছেন জিকির। কথা বলেন ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা? কারণ জিকিরের যত বেশি বেশি জিকির করবেন অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, অন্তরের গুনাহগুলি মুসলমান হয়ে যাবে, দিলটা রোশন হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের মতো দিল আলোকিত হয়ে যাবে। এর জন্য ওলি আল্লাহদের চেহারা থেকে তাকাইলে মায়া লাগে, দুনিয়ার কথা ভুলে যায়। ওলিদের কথা শুনলে মানুষ আল্লাহমুখী হয়ে যায়, ওলিদের কথা শুনলে মানুষ নবীর প্রেম হাসিল করে, আর সাধারণ মানুষের কথা শুনলে মানুষ গাফেল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ওলি আল্লাহদেরকে এক নজরে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষায় থাকে, মাইলকে পর মাইল রাস্তা থেকে পার হয়ে তারপরও বহু সময় পার করে একজন সাদেক আল্লাহওয়ালা, মুহাক্কিক আল্লাহওয়ালা আল্লাহর ওলিকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবীরা ডেকে বলেন, রে রূপনগরের ভাইয়েরা, কে কোথা থেকে শুনতেছেন আমি জানি না। আমার দয়াল নবীজির মহব্বতের সাহাবীরা ডেকে বলেন যে নবীর উম্মত শুনে নাও, আমরা বহু দূর থেকে নবীজির কদম মুবারকে আসতাম, মরুভূমির লম্বা চওড়া রাস্তা যখন পাড়ি দিতাম, ওই মরুভূমির রাস্তার মধ্যে পানির মুশকের পানি ফুরাইয়া যাইত। আল্লাহু আকবার বলেন। উত্তপ্ত তাপের কারণে পানির তৃষ্ণা এত বেড়ে যায়, মরুভূমির বালিগুলি দূর থেকে চিকমিক চিকমিক করে, বড় ধুধু লাগে। পানির তৃষ্ণার জন্য ছুটে যাইতাম, যখন ছুটে যাইতাম পানি পাইতাম না। মনকে বুঝাইতাম, মন তাকায়া দেখো এইদিকে সোনার মদিনা, ওই আকাশের মেঘের অপর পাশেই সোনার মদিনা। অপেক্ষা করো, মদিনায় গেলে পানির অভাব হবে না। আরো বড় বলে সাহাবীরা বলেন, খোদার কসম করে বলি, পানির তৃষ্ণায় যখন পাহা বেড়াইতে পারি না, মনকে সান্ত্বনা দিয়ে মদিনায় যাইতাম। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মায়াবী চেহারার দিকে তাকানোর সাথে সাথে পানির তৃষ্ণা আর পানির তৃষ্ণা থাকতো না, পানির তৃষ্ণাগুলি নিবারণ হয়ে যাইত। ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারতাম না, ক্ষুধার কথা ভুলে যাইতাম, মন শুধু চাইতো রহমাতুল লিল আলামিনের মায়াবী চেহারার দিকে তাকায়া থাকি। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন নবী, আপনার দেখিবার মনে চায়। ঠিক না বাসি? আমি দেখতে মন চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? আল জামিউ মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরিহি ওয়া রাসূলিহি সুনানিহি ক্বালা ইমাম বুখারী তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখলো, মান রানি ফিল মানামে ফাকাদ রানি, আল্লাহর নবীকে যে দেখলো বাস্তবে দেখলো। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো করে বলেন, আরো করে বলেন। আল্লাহর নবীর চেহারা মুবারক শয়তান ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দেন নাই। ঠিক না বেঠে? আরো করে বলেন, ঠিক না বেঠে? আমার নবীর সমতুল্য কোন মানুষ হতে পারে? নবী কি আমাদের মতো? আরো ভালো করে বলেন, নবী কি আমাদের মতো? নবীর মতো কোন মানুষ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? নবী নবী, উম্মাত উম্মাতি। কথা বলেন ঠিক কি? আমার নবীদের শানে আল্লাহর নবী বলেছেন, সমস্ত নবীদের শানে তার মিষ্টি জবানে আল আম্বিয়া ওয়া মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তারা গুনাহ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, আল্লাহ বলেন নিশ্চয় আমি জমিনকে নিষেধ করে দিয়েছি নবী রাসূলদের দেহ মোবারক
জেসে মুবারক ভক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পবিত্র জবান দিয়ে আরেকখানা হাদিস বলেছেন, আল আমবিয়া ওয়া আহিয়াউ ফি কুবুরিহিম ইসাল্লু। আল্লাহর নবী বললেন, সমস্ত নবীরা রওজা মুবারকে কবর শরীফে সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন, আর একটু ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরো সুন্দর করে ঘোষণা দেন সূরা তাওবা, ওয়া কুলিল আমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন, তোমরা যা ইবাদত করো আমি আল্লাহ দেখি, তোমরা যা করো সমস্ত ইবাদতগুলি আমি নবীদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। আরো করে বলেন, এবং আল্লাহ তাআলা বলতেছেন আরো সুন্দর করে, আল্লাহ বলতেছেন ওয়া কুলিল আমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এবং তোমরা যা করো তোমাদের সমস্ত আমলগুলি মুমিনিন বান্দারা দেখে। সুবহানাল্লাহ। আরো করে বলেন সুবহানাল্লাহ, আরো করে সুবহানাল্লাহ। এই মুমিনিন কারা? আউলিয়া کرامদেরকে আল্লাহ এক সময় মুমিনিন বলেছেন, অন্য সময় মুহাসসিনিন বলেছেন, কোন সময় মুত্তাকিন বলেছেন, কখনো আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়া, জোরে কন্না সুবহানাল্লাহ। আবার কখনো আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আবার কখনো আল্লাহ বলেছেন সালিহিন, আল্লাহ আবার কখনো বলেছেন নেককার বান্দা, জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব একটা লোকের নাম আল্লাহ অনেক ভাবে আল্লাহ তাদের সম্মান ইজ্জত দিয়ে আল্লাহ বলেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ঈশ্বরী খাজোয়া ফরিদপুরি, গোলাম মুক্তার আগমন, গোলাম মুক্তার আগমন, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, যেহেতু বিশ্ব জাহাকে মসজিদ, এই দরবার শরীফটা আদবের দরবার, ঠিক না ভাই? ঠিক। আরো ধরে বলেন, আমাদের শিক্ষা দিচ্ছেন আদব। এর জন্য আমরা আর কথা বাড়াবো না।